হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা চলে এসেছি আজ তোমাদের মাঝে মিশ্রণ চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং এসএসসি, ডব্লিউপি, কেপি এবং অন্যান্য সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন এক্সামে 100% বলে দেবো, কিন্তু কমন পাবেই পাবে। এবং এক্সামে না কিভাবে ম্যাথ দেখা মাত্রই সলভ করতে হয় তার জন্য সুপার ফাস্ট টেকনিকও তোমাদেরকে শিখে যাবে এবং মজা চলে আসবে। চলো তাহলে দেখো। তবে সবাইকে একটা কথাই বলি যে ক্লাসটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবে, তবে বুঝতে পারবে যে ম্যাথ না কিভাবে আরামসে সলভ করতে হয়। কারণ তোমাদের কথা মতোই কিন্তু আমরা আজ এই যে মিশ্রণ চ্যাপ্টারে কিন্তু ম্যাথ নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার মিশ্রণ চ্যাপ্টারে ম্যাথ নিয়ে চলে আসুন, তো দেখো চলে এসেছি। আজ এই যে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, প্রকাশ করো সবাই, তোমার ধ্যান কোথায়? প্রকাশ দেখো, দেখো কি বলেছে যে এত লিটার দুধ এবং জলের মিশ্রণে 15% বলেছে আমাদের জল থাকে। বলছে এই মিশ্রণে কত জল যোগ করতে হবে যাতে জলের পরিমাণ 25% হয়। দেখো প্রশ্ন তো পড়েছো, সবার কি প্রশ্ন পড়া ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো আগে আগে কি জানবো আমরা, পুরো এর বেসিক কনসেপ্টটা জানবো, জাস্ট একটি লজিক জানবো। এইসব প্রশ্ন না দেখা মতো সলভ করবে। দেখো ধরো আমাদের এই একটা আমাদের পাত্র রয়েছে, হ্যাঁ পাত্র রয়েছে, তুমি জার ভাবো বা যে কোনো একটা পাত্র ভাবো। বলা হলো এই পাত্রে আমাদের এতটুকু এইটুকু মানে এটুকু আমাদের ধরো কি রয়েছে, বলবে জল আর দুধ রয়েছে। কতটা রয়েছে বলো, ধরে নাও এটুকু 35 লিটার তোমাদের, 35 লিটার তোমাদের জল আর দুধ রয়েছে। এবার বলা হলো ধরো 35 লিটার রয়েছে। এবার তুমি কি করলে যে বাইরে থেকে না, বাইরে থেকে বলা হলো আরো 5 লিটার তুমি কি করলে, আরো 5 লিটার দুধ এর সাথে অ্যাড করে দিলে, অ্যাড করে দিলে। তাহলে বলো তো আগে তো মিশ্রণ আমাদের ছিল কত, বলবে আগে তো মিশ্রণ ছিল আমাদের 35 লিটার। আমি যদি আরো 5 লিটার এর মধ্যে দিয়ে দিই জারের মধ্যে, তাহলে এবার তো আমাদের এইটুকু 5 বেড়ে যাবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ, তাহলে এখান থেকে এইটুকু আমাদের বেড়ে গেল, বেড়ে গেল, বেড়ে গেল কিনা? তাহলে মিশ্রণ এখন কতটা হয়ে যাবে, বলবে আগে তো 35 ছিল আর এইটুকু আমি 5 আরো এক্সট্রা দিয়েছি, তাহলে টোটাল আমাদের কত হয়ে যাবে, বলবে এখন তাহলে আমাদের মিশ্রণ হয়ে যাবে কত, 40। আগে ছিল কত, বলবে 35, আর এখন কত হয়েছে, বলবে 40। কেন হয়েছে, বলবে এই যে 5 লিটার আমি দুধ আরে এক্সট্রা মিশিয়েছি। তাহলে এখান থেকে একটা বিষয় কি তোমরা ফলো করেছো, দেখো এখানে আমাদের এই যে মিশ্রণটা বেড়ে গেছে, আর কি বেড়েছে, বলবে আর বাড়বে আমাদের দুধ আগে যেটা ছিল আর এখন আরো 5 আমি মিশিয়েছি, তার মানে দুধটা বেড়ে যাবে। বাড়বে না কোনটা, বলবে বাড়বে না আমাদের এই যে জলটা ছিল না, এই যে জলটা, এই জল কিন্তু বাড়বে না। জল আগে এখানে যা ছিল জল কিন্তু এখানেও আমাদের তাই থাকবে। তাহলে চেঞ্জ কার হবে না, বলবে জলের চেঞ্জ হবে না। চেঞ্জ হবেটা কার, বলবে চেঞ্জ হবে আমাদের দুধ, চেঞ্জ হবে কারণ দুধের পরিমাণটা বাড়বে আর বলবে মিশ্রণটা বেড়ে যাবে। কারণ এই দেখো দুধ তো বাড়বে, দুধ আগে ছিল আর দুধ আরো ঢেলেছি, দুধের পরিমাণ বাড়ছে আর মিশ্রণটা বেড়ে যাচ্ছে। বাড়ছে না কোনটা, বলবে জল। তাহলে এখানে তোমাদের এই টাইপের প্রশ্নের ক্ষেত্রেও জাস্ট এটা একটাই লজিক যে যেটা আমাদের মেশাতে বলবে আমরা কি করব সেটা নেব না, কারণ সেটা নেব না, নেব কোনটা যেটা আমাদের এক থাকবে, যেটা আমাদের মেশাতে বলবে না সেটা। যেমন এখানে প্রশ্নে বলেছে আমাদের যে এই মিশ্রণে কতটা আমি জল যোগ করব, তাহলে জল যদি যোগ করি আমাদের কোনটা চেঞ্জ থাকবে, চেঞ্জ আনচেঞ্জ থাকবে, মানে কোনটার পরিবর্তন হবে না, বলবে দুধের পরিবর্তন হবে না। তাহলে তোমরা কি করবে, এখানে এই মিল্ক নিয়ে তোমরা এই প্রশ্নটিকে সলভ করবে। দেখো তাহলে এবার প্রশ্নে আসো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি সবার। প্রশ্ন দেখো এবার, মিশ্রণ ছিল আমাদের কত 120। তাহলে দেখো আমি যদি আরো জল এতে অ্যাড করে দিই তাহলে মিশ্রণটা বাড়বে কিনা, বলবে অবশ্যই বাড়বে। তাহলে এখন কত হয়ে যাবে মিশ্রণ, বলবে এখন হয়ে যাবে 120 প্লাস এক্স, কারণ ধরে নাও তুমি এক্স জল দিয়েছো এখানে। আচ্ছা চলো আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ যাতে সবার বুঝতে সুবিধা হয়। এই নাও ধরে নাও আমি এক্স আর জল মিশিয়েছি, তাহলে মিশ্রণটা আগে ছিল 120, এখন মিশ্রণ এত হয়ে যাবে। তাহলে আমি মিশিয়েছি কোনটা, বলবে জল। যেটা মেশাবে সেটা নিয়ে কাজ করবে না, যেটা মেশাবে না সেটা নিয়ে কাজ করবে। তাহলে মেশাচ্ছি না কোনটা, বলবে দুধ। তাহলে এখানে দেখো বলেছে আমাদের জলের দুধ জলের মিশ্রণে 15% জল থাকে। জল যদি 15% হয় তাহলে দুধ কত হবে, বলবে 85%। এখানে জল যদি আমাদের 25% হয় দুধ কত হবে, বলবে আমাদের 75%। তার মানে দুধের আমাদের কোয়ান্টিটি একই থাকবে, এই কারণে আমরা দুধ নিয়ে কাজ করব। তাহলে এখানে কত বলেছে 85%, তো এখানে 85% লেখো ইকুয়াল, এখানে কত লিখে দেবে, বলবে 75%। বোঝা গেছে কি বললাম, মানে দুধ আগে যা থাকবে এই জল মেশানোর পরে আমাদের তাই থাকবে, এই কারণে ইকুয়াল। এবার এর ক্যালকুলেশন করে দাও যে পার্সেন্টেজ পার্সেন্টেজ তুমি একে ক্যান্সেল আউট করো, 5 দিয়ে কাটো, এখানে 15, 5 দিয়ে কেটে দাও 17, হ্যাঁ 15 দিয়ে কাটো এখানে,
8 15 কত চলে আসে আমাদের, বলবে 120। এবার গুণ করো, যে 17 ইন্টু 8, 7 8 56, 6 হাতে 5, 8 মানে 13, 136 চলে আসবে। তাহলে 136 ইকুয়াল টু 120 প্লাস এক্স। তাহলে 120 যদি এ পাশে আসে কি হয়ে যাবে, বলবে মাইনাস হয়ে যাবে আমাদের। তাহলে মাইনাস করো, কত চলে আসবে, বলবে 16। তার মানে এক্স এর মান কত পেয়ে যাচ্ছে, 16 পেয়ে যাচ্ছ। তার মানে জল তোমাকে কতটা মেশাতে হবে, বলবে 16 লিটার মেশাতে হবে। আর 16 কোথায় রয়েছে, দেখো অপশন বি। দেখো একদম বেসিক সহকারে, যেটা তোমরা চেয়েছিলে যে স্যার মিশ্রণ চ্যাপ্টারটা একটু বেসিক সহকারে আনবেন এবং সমস্ত টাইপ নিয়ে চলে আসবেন, যাতে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়, মজা যাতে এসে যায়। বোঝা গেছে? চলো দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু এটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টের পাশে হাইপ অপশন আছে, হাইপটা করতে কিন্তু কেউ ভুলো না। চলো দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, সেম প্রশ্ন সেম ভাবে করবো আমরা। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল মিশ্রণ কত, বলবে 850। হ্যাঁ, তাহলে কি মেশাতে বলেছে, বলেছে কত মধু যোগ করতে হবে, মধু, এখানে মধু যোগ করবে। তাহলে মিশ্রণ তো বেড়ে যাবে আমাদের। হ্যাঁ, মিশ্রণ বেড়ে যাবে। ধরে নাও মধু এক্স মিশিয়েছো তুমি, তাহলে মিশ্রণ বেড়ে গেছে এখন 850 প্লাস এক্স। মধু যেহেতু মিশিয়েছি, মধু নিয়ে কাজ করব না। তাহলে থাকবে কোনটা, মধুর অপোজিট যে থাকবে। ধরো মধু বলেছে নাও, আর একটা তুমি জল ধরে নাও। তাহলে 40% যদি মধু হয়, ধরে নাও 60% এখানে জল হবে। কারণ 100% থেকে 40 বাদ দিলে 60 চলে আসে। তাহলে এখানে 50% থাকছে আমাদের জল, ওয়াটার। হ্যাঁ, এটা জল লিখে দাও। ব্যাস, তাহলে এখানে 60% করে দাও, ইকুয়াল এখানে 50% করে দাও। 50 পার্সেন্টেজ কেটে দাও, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 17 85 মানে 160 চলে আসছে। এবার গুণ করো, 0 6 7 42 2 হাতে আমাদের 4 লিখে দাও এখানে, তাহলে এত ইকুয়াল টু 850 প্লাস এক্স। তাহলে 850 যদি এ পাশে আসে কি হবে, বলবে মাইনাস হয়ে যাবে স্যার। তো 0 লেখো, 7, দেখো শেষে কত থাকবে আমাদের, বলবে 70 থাকতে হবে। আর 70 দেখো আমাদের অপশন সিতে রয়েছে, তার মানে কত আসবে আমাদের, 170 গ্রাম। বোঝা গেছে? দেখেছো, যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে না, বলো এবার মজা আসছে কিনা প্রশ্ন সলভ করতে। তাই নয় কি? দেখো নেক্সট প্রশ্ন, দেখো কি বলেছে, বলেছে রবির কাছে এত লিটার দুধ এবং জলের মিশ্রণ আছে। আবার একই অঙ্ক, তার মানে 1458 লিটার আছে। দেখো তো কোথায় কি মেশাতে বলেছে, বলেছে কত জল, জল। তাহলে মিশ্রণ বেড়ে যাবে, এখন কত হবে, বলবে মিশ্রণ আমাদের এখন হয়ে যাবে 1458 প্লাস এক্স। মিশ্রণটা বেড়ে গেল। আমি কি মিশিয়েছি, জল মিশিয়েছি। তাহলে এখানে জলটা লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে আমাদের কি বলেছে, প্রথমে বলেছে দুধ, পরে জল। তার মানে এটা হচ্ছে আমাদের মিল্ক, আর এটা হচ্ছে আমাদের ওয়াটার। তার যেহেতু আমরা এখানে ওয়াটার মিশিয়েছি, তাহলে ওয়াটারকে আমরা ক্যান্সেল আউট করব। এটা আমাদের মিল্ক, এটা হচ্ছে কি আমাদের, বলবে মিল্ক ইস টু ওয়াটার। আমরা যেহেতু ওয়াটার মিশিয়েছি, তো ওয়াটার থেকে ক্যান্সেল আউট করব। তাহলে এখানে আমাদের মিল্ক কত আছে, বলবে 8। তো 8 উপরে লেখো, আর অনুপাতের যোগফল কোথায় লিখবে, বলবে নিচে, ইকুয়াল এখানে চলে এসো। কত আছে, বলবে মিল্ক আমাদের 6, অনুপাতের যোগফল 11, তো 11কে নিচে লেখো। এবার এর না তোমরা ক্যালকুলেশন করো, ব্যাস আর কিছু না। এবার এর ক্যালকুলেশন করো, তোমাদের আনসার চলে আসবে। দেখো 9 দিয়ে যদি কাটো, 9 কে 9, 5 6 9 54 18। তো এবার 6 দিয়ে দেখো, 2 দিয়ে কাটো 3, এখানে 2 দিয়ে কেটে দাও, চলে আসবে কত, বলবে 4 চলে আসবে। 3 দিয়ে কেটে দাও, এই নাও, 3 5 15, 3 4 12। তাহলে কত হচ্ছে দেখো, বলবে 4 4 16, 16 6 হাতে 1, 4 5 20, আর 1 21 মানে 216। 216 সাথে 11কে গুণ করে দাও। তাহলে দেখো এর সাথে যদি 11 গুণ করি, তো 2 6 লেখো, 7 3 মানে কত চলে আসছে দেখো এখানে, বলবে 2376। তো লেখো 2376 ইকুয়াল টু 1458 প্লাস এক্স। 1458 যদি এ পাশে আসে মাইনাস হবে, তো লেখো 1458। তাহলে 8 চলে আসছে, দেখো ইউনিট ডিজিট 8 থাকতে হবে। ইউনিট ডিজিট 8 এখানে নেই, 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 অপশন বি তে দেখো রয়েছে। চলো তবু মাইনাস করো, হাতে 1 6, 1 চলে আসবে, আর এখানে চলে আসছে কত আমাদের 9, মানে দেখো 918 পেয়ে যাচ্ছ। তোমাদের কারেক্ট অ্যান্সার কি বলেছে, কত জল যোগ করতে বলেছে, তার মানে আমাদের এত জল যোগ করতে হবে। ক্লিয়ার? দেখেছো, যারা এই একটা লজিক যদি জানো না, তুমি এই টাইপের যাবতীয় যা অঙ্ক আসুক আরামসে সলভ করতে পারবে, এবং একটি প্রশ্ন কিন্তু তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না যদি ক্যালকুলেশন তোমরা ঠিকঠাক করো। হ্যাঁ, দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো
বলেছে এত লিটারের মিশ্রণের জল ও দুধের অনুপাত বলেছে এত, বলেছে জল ও দুধের অনুপাত এত করতে কত জল যোগ করতে হবে। এ মুশকিল, এ তো সেম প্রশ্ন, কত জল যোগ করবে নাকি একই প্রশ্ন কিনা? বলবে হ্যাঁ স্যার একই প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা না তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা এই প্রশ্নটাকে সলভ করে সবাই কমেন্টে জানাবে যে তোমাদের এই যে চারটে অপশন রয়েছে না এর মধ্যে কোনটা তোমাদের কারেক্ট আনসার আসছে। আই হোপ সবাই প্রশ্নটাকে সলভ করতে পারবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। বলেছে যে এত টাকা প্রতি কেজি দামের চিনিকে এত টাকা প্রতি কেজি দামের চিনির সাথে কি অনুপাতে মেশাতে হবে, হ্যাঁ, যাতে মিশ্রণটি প্রতি কেজি এত টাকা ধরে বিক্রি করলে 15% লাভ। আচ্ছা 15% লাভে তোমরা এখানে ফ্র্যাকশন করে দাও, কত চলে আসবে? বলবে 23/20 চলে আসবে। দেখো ফ্র্যাকশন কিভাবে ফাস্ট করতে হয় এর জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। যে 15% বলেছে না, পার্সেন্ট মধ্যে নিচে 100 করে দাও, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে 20, তার মানে 20 টাকায় 3 টাকা লাভ। হ্যাঁ, তাহলে বিক্রি কত হবে? বলবে 23 টাকা, আর নিচে কেনা দাম 20 টাকা। তার মানে দেখো 23-এর ভ্যালু কত এখানে? বলবে এখানে 55.20। 23-এর ভ্যালু যদি 55.20 হয় কত গুণ পড়ছে? 23 দুগুণ 46, মানে 2.4 গুণ, 2.4 গুণ। ব্যাস, তাহলে এই 20-র সাথেও না তোমরা কি করবে? 2.4 গুণ করে দাও, তাহলে 24 দুগুণ 48। ব্যাস, পয়েন্টের জন্য 0 চলে যাবে, তাহলে 48 চলে আসবে। এবার এই 48 তোমরা কি করবে? মিডিলে লেখো, এই না এভাবে। এবারে এর অ্যালিগেশন করে দাও। 45 লেখো, পরে কত বলেছে ওখানে? 52 লেখো। 48 থেকে 45 বাদ দিয়ে দাও, চলে আসবে কত? 3। 52 থেকে 48 বাদ দিয়ে দাও, চলে আসবে কত? 4। তাহলে কত রেশিও পেয়ে গেছি আমরা? বলবে 4:3। কোথায় রয়েছে? অপশন সি। দেখেছো ম্যাথ কতটা ইজিলি সলভ করা যায় যদি সঠিক কনসেপ্ট মাইন্ডে থাকে। তার মানে আশা করা যায় এবার এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে যদি আসে না, তোমরা মজায় মজায় সলভ করে আসবে। কি পারবে কিনা বলো? 100% পারবে। চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে যে আচ্ছা একই তো প্রশ্ন দিয়েছে নাকি? হ্যাঁ একই প্রশ্ন। এবার বলেছে আমাদের কি? বলবে 12% লাভ বলেছে, তো 12%-এর ফ্র্যাকশন তোমরা করে দেবে। দেখো কি সেম ভাবে করবে, 12/100, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে 25, তার মানে কত চলে আসছে? বলবে 25 টাকায় 3 টাকা লাভ। তাহলে বিক্রি দাম কত? বলবে 28/25। তার মানে এখানে 28/25 পেয়ে যাচ্ছ 12%-এর ফ্র্যাকশন। তাহলে 28-এর মান কত? বলবে 56। কত গুণ? বলবে 2 গুণ। তাহলে 25-এর সাথে 2 গুণ করে দাও না, কত পেয়ে যাবে? 50। তো এবারে 50 তুমি লেখো। বলেছে 60 কেজি, ব্যাস 60 এখানে লেখো, 60 টাকা মূল্যের চাল। আচ্ছা তারপরে প্রতি কেজি কত বলেছে আমাদের? 42। এবারে অ্যালিগেশন করো, কত চলে আসছে এখানে? বলবে 10। এখানে চলে আসবে কত? 8। 2 দিয়ে কেটে একটু ছোট করে দাও না, যে 4:5। 4:5। এবার দেখো তোমাদের অপশন কোথায় আছে? বলবে অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, চলো পরবর্তী দেখো কি বলেছে। যে কোন অনুপাতে দোকানদারকে প্রতি কেজি 60 টাকা এবং প্রতি কেজি 80 টাকা মূল্যের দুই ধরনের চাল মেশাতে হবে যাতে মিশ্রণের গড়, আচ্ছা মিশ্রণের গড় বলে দিয়েছে, তো সেম লজিক, যে 75 এখানে লিখে দাও, আর ওইদিকে বলেছে কত আমাদের? 60, 80। এবারে অ্যালিগেশন করো, যে 75 থেকে 60 মাইনাস করে দাও, কত চলে আসছে? বলবে 15। আর এখানে চলে আসবে কত? 5। কাটো এখানে 1:3। ব্যাস 1:3। বোঝা গেল? তাহলে ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নাও কি বলেছে আমাদের। 8 নাম্বার বলেছে দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত বলেছে আমাদের এত এবং এত। উভয় পাত্রের মিশ্রণ তৃতীয় একটি পাত্রে আছে, যে মিশ্রিত করার পর প্রাপ্ত নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত আমাদের বের করতে বলেছে। তার মানে দেখো, তার মানে এখানেও আমাদের দুধ আছে, এখানেও দুধ আছে, টোটাল দুধগুলোকে একসাথে যোগ করে আর জলগুলোকে একসাথে যোগ করলাম, যে 2/5 চলে আসবে। পরে দুধ কত আসছে? বলবে 7/10 আসছে ইস্টু। এবার জলকে অ্যাড করো, 3/5 প্লাস 3/10 নাও। তাহলে এখানে 5 আর 10 এলসিএম করো, 5 আর 10 এলসিএম কত? বলবে 10ই চলে আসবে। তো 4 প্লাস 7 চলে আসবে ইস্টু, এখানেও তাই সেম, যে 3 3 যোগ করে দাও, কত চলে আসছে? বলবে 6। আচ্ছা 3 দুগুণে 6 আর 3-এ একবারে করে দাও তুমি এখানে, যে 10 যদি আমাদের এলসিএম হয় তাহলে 6 প্লাস 3 চলে আসছে। তো এখানে দেখো 10 আর 10 আমি ক্যান্সেল আউট করে দিই, তাহলে চলে আসবে কত? বলবে 11:9 চলে আসবে। 11:9 কোথায় আছে? বলবে অপশন সি তে। বাস অপশন সি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার?
মজা আসছে তো সবার? কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসটি। চলো দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে 8:12 অনুপাতে সোনা এবং রূপা একসাথে গলিত হয়। যদি 30 কেজি সোনা ব্যবহার করা হয় তাহলে গলিত মিশ্রণের ওজন, বাহ, গলিত মিশ্রণের ওজন চেয়েছে। তাহলে 30 কেজি সোনা বলেছে, সোনা আমাদের কত 8, তার মানে 8 এর ভ্যালু আমাদের কত বলেছে, বলবে 30। তাহলে 8 এর যদি 30 হয় 1 এর কত হবে, বলবে 30/8 হবে আমাদের 1 এর। আর বলেছে যে গলিত মিশ্রণ, তাহলে টোটাল মিশ্রণ কত এখানে, বলবে 20। তাহলে 20 তে কত হবে, ব্যাস, এ তো কিচ্ছু না, এ তো একদম ইজি প্রশ্ন নাকি। দেখো 4 দিয়ে কাটো 5, 4 দিয়ে 2, 2 দিয়ে কেটে দাও 15, 5 15 75, মারো ঠিক, অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। কি আছে বলো প্রশ্নে? আমি বলি না যে অঙ্ক না কিছু না, যেখানে তো শুধু কতগুলো সংখ্যা রয়েছে তোমাদেরকে ওগুলো নিয়ে খেলতে হবে নাকি। চলো দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে একটি পাত্রে 40 লিটার দুধ রাখা হয়, এই পাত্র থেকে 4 লিটার দুধ বের করে তাতে সমপরিমাণ জল মেশানো হয়। বেশ ভালো কথা, সমপরিমাণ জল মেশানো হয়েছে। বলছে এই প্রক্রিয়া আরো দুবার, মানে এখানে তো একবার করেছে, আরো দুবার, মানে টোটাল 3 বার। তো এখন পাত্রে কত দুধ আছে, আর এই টাইপের প্রশ্ন কিন্তু ডব্লিউবিপি, হ্যাঁ, রেল আর এসএসসি এক্সামে কিন্তু সব থেকে বেশি বার রিপিট আসছে। তো কিভাবে করবে দেখো, এইটার প্রশ্ন অনেকেরই অনেক সমস্যা হয়, জাস্ট তোমাদের আমি একটি লজিক বলবো, অ্যাপ্লাই করো, প্রশ্ন আরামসে অটোমেটিক্যালি সলভ হবে। তো কি যে এখানে লেখো x ইনটু x মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার n, ব্যাস, আর কিছু না। x বলতে তোমাদের প্রথমে কত লিটার ছিল, বলবে 40, তো লেখো 40 ইনটু, তাহলে এখানে x বলতে তো আমাদের 40, আর y বলতে যেটা তুলে নিচ্ছ বের করে নিচ্ছ 4, তো এখানে 4 লেখো। তাহলে 40 থেকে 4 বাদ দিলে চলে আসে কত, 36, 36/40, হ্যাঁ। n বলতে কতবার তোমাকে করা হচ্ছে, কতবার করছো, বলবে এখানে দুবার, আর আগে একবার, তোমরা 3 বার, তো 3 লেখো। 4 দিয়ে কেটে দাও 9, 4 দিয়ে 10, তাহলে দেখো 40 ইন্টু 9 এর কিউব কত, বলবে 729 হয়, আর 10 এর কিউব তো তোমরা সবাই জানোই, হ্যাঁ। তো 0 0 কাটো, দেখো আমাদের পয়েন্টের পরে 2 ঘর থাকতে হবে, কারণ 729 এর সাথে যদি 4 গুণ করি যা হোক না কেন 100 দিয়ে তো ডিভাইড করতে হবে, তার মানে এটাতে কোনো পয়েন্ট নেই, এটাও কোনো পয়েন্ট নেই, কাটো, দুটোতে রয়েছে, দুটোর মধ্যে একটা আসবে। কিন্তু 4 9 36, ইউনিট ডিজিট 6 আসবে, এ তো 3 আছে, কাটো, তার মানে অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে? অঙ্ক নিয়ে খেলা করো, খেলা করো, মজা আসবে তোমাদের তখনই নাকি। চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের 11 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে একটি পাত্রে মিশ্রণের সিরাপ আর জলের ভাগ বলে দিয়েছে আমাদের এত, এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণের সিরাপ ও জলের পরিমাণটা আমাদের কি হবে, সমান হবে। সমান হবে বলতে বলবে 1:1 হবে, তবেই তো সমান। কিভাবে করবে দেখো, প্রিভিয়াস ইয়ার তোমাদের ডব্লিউপি যারা এক্সামে দিয়েছো তারা আশা করি এই টাইপের প্রশ্ন দেখতে পেরেছো। আর হ্যাঁ, ডব্লিউপি বলতে গিয়ে দেখো তোমাদের জন্য কিন্তু ডব্লিউপির স্পেশাল ব্যাচ অলরেডি কিন্তু লঞ্চ করা হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো বলবো অবশ্যই দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস রয়েছে, নাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, দেখবে অ্যাপস চলে আসবে, ওটা অ্যাপস থেকে ইনস্টল করে ওখানে তোমরা অ্যাডমিশন নিতে হবে। ম্যাথ না, এখানে তোমাদেরকে কি বলবো যে কিভাবে তোমরা ম্যাথ সলিউশনই করার প্রয়োজন নেই, করো ম্যাথ চোখের দেখায় কিভাবে সলভ করা যায়, কিভাবে সংখ্যা নিয়ে খেলতে হয়, কিভাবে অপশনগুলোকে এলিমিনেট করে বাদ দিতে হয়, বাদ দিয়ে কারেক্ট আনসারটাকে বের করতে হয়, সমস্ত টেকনিক তোমাদেরকে শিখতে হবে। দেখো এখনকার দিনে না এই যে ম্যাথ সলভ করতে চলো পুরো প্রপার একদম বেসিক নিয়মে একবারে পুরো এতটা জুড়ে আমি করলাম, তবে এভাবে করে সিলেকশন হয় না। তোমার যদি ম্যাথে দুর্বল থাকে না, চলে এসো ময়দানে, ম্যাথ নিয়ে খেলা হবে একদম তুফানি বেগে। বোঝা গেছে? যদি পুলিশ হওয়ার স্বপ্ন থাকে, এটাই বলবো সুবর্ণ সুযোগ, এই সুযোগটাকে কখনো মিস করো না, কারণ টাইমের যদি মিস করে দাও না, টাইম একদিন তোমাকে বরবাদ করে দেবে। আর এই টাইমটাকে যদি তুমি মূল্য দিতে শেখো না, একসময় তুমি দেখবা এই জায়গায় অফিসার পোস্টে দাঁড়িয়ে যাবে। বোঝা গেছে? তো এটাই সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদের সিলেকশন দেওয়ার, আর এটাই সুবর্ণ সুযোগ তোমাদের 5G কনসেপ্টে ম্যাথ রিজনিং শিখে সিলেকশন তো নিতে হবে, বিনা না শিখে কিভাবে সম্ভব? হ্যাঁ, তো চলো দেখো কিভাবে করবে, চলো আমরা এই গোল্লার মধ্যেই করে দিই। হ্যাঁ, যখনই দেখবে এই টাইপের প্রশ্ন এসছে ডাইরেক্ট একটাই লজিক, যে সমান বলেছে তার মানে 1:1, চলো তার মানে 1/2 ইন্টু, তোমরা কি করবে এখানে, বলবে এখানে আমরা অনুপাত দ্বয়ের
ডিফারেন্স লিখবো, ডিফারেন্স কত রয়েছে বলবে 8 থেকে 3 বাদ দিলে 5 হয়, তো 5 লিখবে এখানে, বাই বৃহত্তম রেশিওর মধ্যে বৃহত্তম কোনটা বলবে 8, তো বৃহত্তমটাকে সবসময় নিচে লিখবে, ব্যাস তাহলে 5/16 তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। দেখো 5/16 চলে আসবে, বৃহত্তম রেশিও 8, 1/2 রেশিওর মধ্যে ডিফারেন্স আমাদের 5, তো 5 লেখো, আর লার্জেস্ট যেটা আমাদের রয়েছে সেটাকে নিচে লিখবে, 5/16 আসবে তোমাদের কারেক্ট আনসার। চলো এখানে দেখো 5/16 আমাদের একটাও নেই, কিন্তু আমরা এখানে না কারেক্ট করে নিই না, এক বসিয়ে একে 16 করে নিই, ব্যাস অপশন এ কে তাহলে টিক মার্ক দিই। বোঝা গেছে কি করবে? এইটার প্রশ্ন জাস্ট একটাই লজিক অ্যাপ্লাই করো, প্রশ্ন না আরামসে সলভ হবে। দেখো তুমি যদি এবারে এই লজিক অ্যাপ্লাই করো না, আমি চ্যালেঞ্জ সহকারে বলবো তোমার সাথে না এই টাইপের প্রশ্ন ফার্স্ট সলভ করার মতো আর কেউ নেই। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, এই নাও দেখো প্রশ্ন, সেম প্রশ্ন আরো একটি রাখা হয়েছে তোমাদের জন্য, যাতে প্রপার মাইন্ডে যায়। এফবিআই মানে তোমাদেরকে ম্যাথ মাইন্ডে দিয়েই ছাড়বে, কতক্ষণ বুঝবে না। দেখো বলেছে কি, সেম প্রশ্ন বলেছে 1:1 হবে, ব্যাস তাহলে লেখো 1/2 ইন্টু রেশিওর মধ্যে ডিফারেন্স কত এখানে বলবে 4, তো এখানে লেখো 4। এবার লার্জেস্ট কোনটা আমাদের রেশিওর মধ্যে বলবে 15, ব্যাস 15 কে নিচে লেখো, 2 দিয়ে কাটো, এই নাও 2/15, ব্যাস 2/15। এবার তো খোঁজো কোথায় আছে, দেখো অপশন বি তে আমাদের 2/15 রয়েছে। হলো প্রিভিয়াস ইয়ারে তোমাদের ডব্লিউবিপি এক্সামের প্রশ্ন, লেডি কনস্টেবল প্রশ্ন, যখনই দেখবে এই টাইপের প্রশ্ন এসে হবে জাস্ট একটাই লজিক, আর কিছু না। তুফানি বেগে ম্যাথ অ্যাকাউন্ট থেকে সলভ, ওবি 3 থেকে ম্যাক্সিমাম 4 সেকেন্ড। মজা আসলো কিনা বলো প্রশ্ন সলভ করে? মজা তো আসতেই হবে নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? তো বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? সবাই আশা করি আজকের ক্লাসে অনেকটাই আনন্দ উপভোগ করেছো, এবং ম্যাথ কিভাবে সলভ করতে হয় তা আশা করি তার টেকনিকও শিখে নিয়েছো। তো এক্সামে প্রশ্ন আসবে, আর দেখা মাত্রই ইউই সলভ করে আসবে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই একবার বলবো যে ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে অ্যাপস ইনস্টল করে নিয়ে ওখানে অ্যাডমিশন নিয়ে নিবে। চলে আসো, ম্যাথ কিভাবে না পড়তে হয় তার টেকনিক শিখিয়ে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।